হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন ড্যাফোডিল গার্ডেন্স। নিশ্চয়ই ভিউয়ার্স আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে আমার থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার টপিকটা আসলে কি। দেখুন ভিউয়ার্স, আপনারা ঠিকই বুঝেছেন। আজকে আমি আলোচনা করব ড্যাফোডিল গার্ডেন্সের নীল টগর। দেখুন, প্রথমে আপনাদের দেখিয়ে দিই আমার নীল টগর গাছের লুকটা। দেখুন, প্রখর রোদ, তীব্র গরমের ভেতরেও ড্যাফোডিল গার্ডেনের নীল টগর গাছটার লুকটা কেমন আছে ভিউয়ার্স, এটা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমি কিভাবে পরিচর্যা করি এবং আমি জৈব উপায়ে কীভাবে পরিচর্যা করে আমি এত সুন্দর হেলদি একটা গাছ আমি তৈরি করতে পেরেছি। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বাগানের নীল টগর। খুব সুন্দর এটি একটি গাছ। অনেকগুলো সুন্দর গাছ আছে, তার ভেতরে নিশ্চয়ই এটি এক এবং অন্যতম। এটা খুব সুন্দর এবং সারা বছর 365 দিন কিন্তু এটা কিন্তু ফুল দেয়। 365 দিন মানে সবসময় কম বেশি পেতেই থাকি, মানে কখনো এমন হয় না যে ফুল একেবারেই নেই গাছে, সেরকম কিন্তু কখনো হয় না। খুব সুন্দর এটি গাছ। তো এটি গাছের হচ্ছে খাবার কিন্তু মাসে কিন্তু আমরা একবার দেব। যারা আমরা জৈব সার পছন্দ করি তারা জৈব সার আর কি মিক্সড সার দেব, এবং যারা রাসায়নিক সার পছন্দ করি তারা কিন্তু রাসায়নিক সার দেব। তো ভিউয়ার্স, এটার আমাদের লক্ষ্য করতে হবে প্রথমেই যে সয়েল মিডিয়াটা কেমন হবে। সয়েল মিডিয়াটা এরকম হবে যে আমাদের গার্ডেন সয়েল থাকবে দুভাগ, এক ভাগ থাকবে গোবর সার এবং এক ভাগ থাকবে পাতা পচা সার, যেটা 1 বছরের পুরনো হতেই হবে। তো এই 3 ধরনের জিনিসকে আর কি ইনগ্রিডিয়েন্টসকে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সয়েল মিডিয়া তৈরি করব এবং তাতে আমরা গাছটা বসাবো। তো প্রথমে আমাদের হচ্ছে যে টবের হোলটা আমাদেরকে বন্ধ করতে হবে এবং কিছু স্টোন এবং মোটা দানার যে লাল বালি সেটা আমরা দিয়ে দেব। এবং তারপরে যেটা হচ্ছে যে সয়েল মিডিয়াটা দেওয়ার পরে আমরা কিন্তু অসাধারণ লুক। দেখো, আমি বিভিন্ন গাছগুলো আমার বাগানের আমি জাস্ট একটু টাচ করে দিই তোমাদের। এখানে আছে এরিকা পাম, তোমরা অনেকেই চেনো। এবং এখানে আছে লাল করবী। এই মুহূর্তে ফুল নেই, ফুল ছিল। লাল করবী, এখানে আছে টেকোমা, এতগুলো গাছ। আবারও দেখো আমি কত টব নিয়ে এসেছি, তোমরা দেখো। বাগান করতে ভালো লাগে, মন চাই, সঙ্গে সঙ্গে একদম খরচটা যে নেই সেটাও বলবো না, কিন্তু অনবরত আমি টব কিনে যাই, মাটি সার এগুলো কিন্তু আমাকে কিনতেই হয়। এটা দেখো, এই যে টগর গাছ, পাতাগুলো ঝরে গেছে, আবারও পাতা বেরোবে ঝোপালো হয়ে। এবং এই যে দেখো, এটা ক্রিসমাস। দেখুন আপনাদের সাইকাস গাছটা দেখাই, লুকটা দেখুন সাইকাস গাছের। অলরেডি এটা প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে গাছটির বয়স। এবং দেখুন কত সুন্দরভাবে এই যে পাতাগুলো ডালগুলো ছড়ায়। অগ্রভাগটা দেখুন কি অপূর্ব দেখাচ্ছে। এই যে মুকুল টাইপের হয় আর কি, বা ফুলের মতো দেখায় প্রথমটা, তারপরে এগুলো বড় হয়ে আস্তে আস্তে এরকম ডালপালা আর কি সৃষ্টি হয়। কি দারুণ না দেখতে। এবং গাছটির গুড়িটা দেখুন, গুড়িটা দেখলে বুঝতে পারবেন যে এটা কতদিন আগের গাছ। খুব সুন্দর গাছটি, সাইকাস প্ল্যান্ট। এটা একটি দীর্ঘজীবী প্ল্যান্ট বা পার্মানেন্ট প্ল্যান্ট বলতে পারেন, এবং এটি লম্বায় অনেক বড় হয়, কিন্তু টবে যখন আমরা করি তখন নির্দিষ্ট একটা শেপ এবং সাইজ একটা
আকার থাকে।